পূর্ণ হৃদয় ভালোবাসায় এভাবেই যাচ্ছে একদিন প্রতিদিন। বগো শোন। আব্বু একদম ভয় পেও না, আমরা পালিয়ে যেয়ে বিয়ে করব না। তুমি দেখো তোমার মেয়ে ঠিক সময় মতো বাড়িতে হাজির হয়ে যাবে, কোনো টেনশন করো না। আসি, এসো রাতুল। আব্বু আমাকে ডেকেছিলেন? বগো এসেছিল দেখলাম, ও কোথায় গেল? জানি না বাবু, আমার খুব ভয় লাগছে। বগু আজকাল যা করছে। কেন, কি করেছে বগো? কোথাকার কোন এক স্টারলার মিউজিশিয়ানকে ভালোবেসেছে, আজকে ওই ছেলেটাকে আবার অফিসে নিয়ে এসেছিল। তাই নাকি? তো আমাকে ডাকলেই তো পারতেন। না, ভাবলাম দেখি আমি কাটিয়ে দিতে পারি কিনা। ছেলেটা অবশ্য মানুষ হিসেবে ভালোই, কিন্তু কিন্তু কি আব্বু, ছেলে যদি ভালো হয়? না, আসলে ওরা এত গরিব, তোর মা মানবে না। তাছাড়া বগো যেভাবে মানুষ হয়েছে, যে ভোগ বিলাসের মধ্যে বড় হয়েছে, তাতে ওই ছেলের পক্ষে তো ওর একদিনে খরচ চালানোই মুশকিল। অসুবিধার কি, ছেলেকে ঘর জামাই করে নিলেই তো হয়। সে প্রস্তাব আমি দিয়েছিলাম বাবু, পকেটে পয়সা নেই, আবার আত্মসম্মান বোধ একবারে টনটনে। ইভেন আমি বলেছি যে তোমাকে আমি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, যত টাকা খুশি তুমি তুলে নাও, শুধু আমার মেয়েকে তুমি ছেড়ে দাও, বাস। বলে ওর টাকা লাগবে, ও নাকি ভালোবাসা বিক্রি করবে না। আচ্ছা বাবু, কি হচ্ছে বলতো আজকালকার ছেলেমেয়েরা? আব্বু আপনি একদম টেনশন করবেন না, বগোর দায়িত্ব আমি নিচ্ছি, সব কিছু ঠিক হয়ে যাবে দেখবেন। দেখো আমার আর কিছু ভালো লাগছে না রে। আব্বু প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না, আপনি বাড়িতে যান, গিয়ে রেস্ট করুন। বগোর কেসটা আমি সলভ করে দিচ্ছি। সবই তো শুনলে ড্যাডি, ওই শাহানাপু আর তাহের বিশ্বাস মিলে অনেক বড় রকমের ষড়যন্ত্রের জাল বুনছে। ওদের প্রথম টার্গেট হচ্ছে শায়নাকে তাহেরের সঙ্গে বিয়ে দেওয়া, তারপর ওরা আমাকে এই বাড়ি থেকে আউট করবে। হ্যাঁ, অ্যান্ড আফটার দ্যাট ওরা যে কত বড় তাণ্ডব নাচ নাচবে সে কথা আমিও বুঝতে পারছি না। প্লিজ ড্যাডি, হেল্প মি। ডোন্ট ওরি বেবি, তাহের তো একটা ক্রিমিনাল, ওকে আমি দেখাচ্ছি। আজই আমি ওর পেছনে লোক লাগাচ্ছি। বাই দিস টাইম তুই শাহানের ওপর নজর রাখিস। আগে আমাদের জানতে হবে ওদের আসল প্ল্যানটা কি। এক্স্যাক্টলি। হ্যাঁ, তুমি ওর দিকটা দেখো, আমি এদিকে শাহানাপুর উপরে নজরটা রাখছি। কিন্তু দেখো, তার আগে শায়নার বিয়েটা কিন্তু ঠেকাতে হবে। বললাম তো আমি দেখছি। আর শোন, তোকে একটা প্ল্যান দিচ্ছি। কি প্ল্যান? তুই একটু ট্রাই করে দেখ তো। শোন। হ্যাঁ, বলো বলো। ইটস গ্রেট আইডিয়া। থ্যাংক ইউ ড্যাডি, আই লাভ ইউ। আর আমি আজই তোমার প্ল্যান এক্সিকিউট করব। ওকে, বাই বাই ড্যাডি।
ভাইয়া। আরে আজু, এসো এসো, বসো। তুমি কখন কিভাবে ঢুকলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই তো এখনই। কেমন আছেন ভাইয়া? আছি, ভালো আছি। তোমরা কেমন আছো? আব্বু আম্মু কেমন আছেন? আপু কেমন আছে সেটা জানতে চাইলেন না? জীবনের পরিসংখ্যান বড়ই জটিল রে ভাই, এর হিসাব মেলানো বড়ই কঠিন। ওই যে জীবনানন্দ দাশের একটা লাইন আছে না, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। বাদ দাও সব। তুমি এখন কি খাবে বলো? না ভাইয়া, আমি কিছু খাবো না, থ্যাঙ্কস। আমি শুধু আপনাকে একটা কথা বলতে এসেছি। আমি জানি আপু আপনাকে অনেক কষ্ট দিয়েছে, এখনো দিচ্ছে, বাট স্টিল শি লাভস ইউ ভাইয়া। আমি জানি আছো, আমি জানি ও একদিন ঠিকই আমার কাছে ফিরে আসবে, আর সেই আশাতেই তো আমি বেঁচে আছি। তা না হলে তো কবেই। ভাইয়া, আপনি আমার সঙ্গে একবার আমাদের বাড়িতে যাবেন? কেন? না মানে আপুকে যদি আরেকবার বুঝিয়ে বলতেন। লাভ নেই আছো, লাভ নেই। ওর মাথা থেকে তাহের বিশ্বাসের ভূত না নামা পর্যন্ত ও কারো কথা শুনবে না। এই হ্যাংওভার না কাটলে ওকে কোনো কিছু বোঝানো যাবে না। তাছাড়া আমি নেক্সট উইকেই চলে যাচ্ছি আইওয়া ইউনিভার্সিটিতে। ওরা অনেকদিন ধরে ডাকছে। ভাইয়া ভাইয়া, এটার রিথিং করার কি কোনো পসিবিলিটি নেই? আমি জানি না আজও, আমি জানি না। ভাগ্যের হাতে আমি নিজেকে ছেড়ে দিয়েছি। জানি না। আমি আজকে উঠি ভাইয়া। আমি আবার আসবো। এসো।
আপনি? আমি আমি আরমান করেছি, শায়নার বড় ভাই। সোয়া সস দুই টেবিল চামচ, আর টমেটো সস টমেটো হাফ কাপ। বোমা, তুমি এবার রেসিপিটা একদম ঠিক মতো লিখে ফেলো, ঠিক আছে? তারপর তুমি ট্রাই করো, তারপরে দেখো কি হয়। আচ্ছা, আমি তাহলে একটু লিখি না। আম্মু, আম্মু, আচ্ছা আম্মু, আব্বু সেই 7 সকালে বগকে নিয়ে অফিসে গেল, তুমি যেতে দিলে, ভালো কথা। আব্বু ফিরলো সেই দুপুরবেলা, আর বগ ফিরলো এখন। তুমি কি জিজ্ঞেস করেছিল ওকে কোথায় গিয়েছিল, কার সাথে গিয়েছিল? শানু, আমি জিজ্ঞেস করেছিলাম, ও বলল আজ বিকেল ওর একটা টার্ম এক্সাম ছিল। ও বলল, আর তুমি সেটা বিশ্বাস করলে? তুমি কি জানো ও যে এতক্ষণ ওর সো কল্ড বয়ফ্রেন্ড রাতুলের সাথে ছিল? আরে কি বলছিস তুই? এত করে বললাম তারপরে। আই যা তো ডাক ডাক। আহা আম্মু, আম্মু থাক না, বেচারা সারাদিন পর ফিরেছে, টায়ার্ড নিশ্চয়ই, ঘুমিয়ে পড়েছে হয়তো। কি দরকার আম্মু ডাকার? ভাবি, তোমরা লাই দিয়ে ওকে মাথায় উঠিও না তো। আম্মু, তুমি কি জানো বগ যে বড় ভাই আর আব্বুকে ওর দলে টেনে নিয়েছে? আব্বু আজ রাতুলকে অফিসে ডেকে কথা বলেছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ, তুই জানলি কি করে? আমি তো তোমার মতো অন্ধ না আম্মু, আমি সব জানি, সব। এই যে তুমি বললে না তাহেরের সাথে বগর বিয়ে দিবে, আমি লিখে দিতে পারি এ বিয়ে হবে না। বড় ভাইয়া আর আব্বু এ বিয়ে হতে দেবে না। আচ্ছা আম্মু, তুমি কিসের এত বড়াই করো? এবারের মূল গৃহিণী তুমি, এই সংসারের সবকিছু তোমার। তুমি যা বলো এই সংসারে তাই হয়, সবাই মানে তোমার কথা। কই আম্মু, কে মানে তোমাকে বলো তো? শানু প্লিজ, তুমি আম্মুকে তো টেনশন দিও না তো। ডাক্তার বলে গেছেন আম্মুকে একটু টেনশন ফ্রি থাকতে। প্লিজ শানু। রাখো তোমার ডাক্তার, এদিকে বংশের মুখে চুনকালি পড়ছে। ওই যে তোমার হাজবেন্ড আরমান কুরেশি এতক্ষণে হয়তো রাতুলের বাসায় চলে গেছে বগর সাথে বিয়ে ঠিক করার জন্য। এত বড় ষড়যন্ত্র আমাকে না জানিয়ে বাবু ওই রাস্তার ফকিরের কাছে গেছে। আম্মু, আম্মু আপনি এত উত্তেজিত হবেন না, আপনার ছেলে আগে বাড়িতে ফিরুক। ছেলে বাড়িতে ফিরে কি করবে ভাবি? বিয়ে ঠিক করে এসে সেই খবরটা আম্মুকে দেবে? আম্মু, তুমি কিন্তু কথা দিয়েছো তাহেরের সাথে বগর বিয়ে হবে। শানু, শানু প্লিজ, তুমি আম্মুকে এত টেনশন দিও না। তুমি দয়া করে এখান থেকে বের হও তো, যাও তোমার ঘরে যাও প্লিজ। হ্যাঁ আমি যাব ভাবি, আমি তো অবশ্যই যাব, কিন্তু যাওয়ার আগে আম্মুকে মনে করিয়ে দিতে চাই আম্মু হচ্ছে 12 ভূঁইয়ের বংশধর, তার কথার কোনো নড়চড় হয় না। আম্মু, তুমি কিন্তু কথা দিয়েছিলে। শানু, শানু তুমি দেখছো না আম্মু অসুস্থ, তারপরেও তুমি এমনটা করছো, এসব কি হচ্ছে? প্লিজ শানু তুমি যাও তো, যাও, তুমি তুমি ঘরে যাও প্লিজ। ভাবি আমি তো যাবই, আমি অবশ্যই যাব, তবে যাওয়ার আগে আম্মুকে একটা কথা বলে যেতে চাই। আম্মু, তুমি তো 12 ভূঁইয়ের বংশধর, তোমার কথা নাকি কোনো নড়চড় হয় না। ভাবি আজ যদি বগর জন্য আম্মুর কথা নড়চড় হয় তাহলে কিন্তু আমি কাউকেই ছাড়ব না।
আরেকটা কথা আম্মু, আমি আজাদকে ভালোবেসেছিলাম। গরিবের ছেলে বলে এই তুমি ওর সাথে আমার বিয়ে দাও, তাহলে আজ রাতুলের সাথে বগর বিয়ে কি করে হয়? শানু, কথা বলছো না কেন তুমি এখন? শানু, শানু প্লিজ তুমি ওঠো তো। ওঠো প্লিজ। আমি উঠবো? আম্মুকে আজকে আমি কিছুতে অসুস্থ হতে দেবো না, প্লিজ তুমি আমি আমার কি দোষ ছিল? শানু কথা শোনো, যাও তো শানু প্লিজ যাও। এই মেয়েটা না, ওমা এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ওমা তোমার শ্বশুর আরমান এরা সব আমার সাথে। আম্মু আম্মু আপনি একটু শান্ত হন প্লিজ। আপনি বোঝার চেষ্টা করুন, আপনার কথার বাইরে কেউ কোনো কিছু করবে না, আব্বুও কোনো কিছু করবে না, আপনার ছেলেও না। আপনি একটু শান্ত হয়ে বসুন তো আম্মু, বসুন। আমি আপনার জন্য ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে আসছি, বসুন। ভাইয়া আপনি বসুন না প্লিজ, প্লিজ ম্যাম বসুন। প্লিজ তুমি ব্যস্ত হও, আমি কয়েকটা জরুরি কথা বলে তারপর চলে যাব। আব্বুর মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, তুমি নাকি খুবই কমিটেড ছিলে, তারপর আবার ভেরি ট্যালেন্টেড মিউজিক কম্পোজার। আমি তো জানি না, তবে ঢাকা শহরে 2 বছর ধরে স্ট্রাগল করছি। ট্যালেন্ট যদি হতাম তাহলে তো এতদিনে সবাই নামটা জেনে যেত। নট রিয়েলি। দেখো রাতুল, কারো কারো ক্ষেত্রে